সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেছে ইরানের সর্বোচ্চ নেতা। নিজেদের ধ্বংস ডেকে আনছে ইসরায়েলকে সহযোগিতাকারী সকল মুসলিম দেশগুলো, অচিরেই এদের বিচার করা হবে। জানাবো ঈদের শুভেচ্ছা বার্তায় ফিলিস্তিন নিয়ে যে প্রত্যয় ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গাজায় ত্রাণ পাঠাতে বাধা, ইহুদিবাদীদের বয়কট করে ইসরায়েলের 54 ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে তুরস্ক। জানাবো হেরে যাচ্ছে জেলেনস্কি, অস্ত্রের অভাবে পশ্চিমাদেরকে উদ্দেশ্য করে প্রচণ্ড ক্ষোভ ঝেড়ে দিলেন এই ইউক্রেনের প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দিব ঈদের দিনেও ইসরায়েলি নৃশংসতা থেকে রেহাই নেই ইসমাইল হানিয়ার ছেলে নাতিসহ গাজায় নিহত হয়েছে প্রায় 125 জন মানুষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেছে ইরানের সর্বোচ্চ নেতা। নিজেদের ধ্বংস ডেকে আনছে ইসরায়েলকে সহযোগিতাকারী সকল মুসলিম দেশগুলো। ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করার জন্য কিছু মুসলিম দেশের তীব্র সমালোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজামা খামেনি। তিনি বলেছেন, তাদের এই সহযোগিতা তাদের নিজেদের পাশাপাশি মুসলিম উম্মার প্রতি বিশ্বাসঘাতকতা শামিল। তিনি আজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের পাশাপাশি শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে এমন কথা বলেছেন। ঈদের নামাজের কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত এই বৈঠকে সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলো তাদের কর্তব্য পুরোপুরি পালন করছে না, উল্টো তাদের কেউ কেউ ইহুদিবাদী ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, এটি একটি চরম বিশ্বাসঘাতকতা, মুসলিম উম্মার প্রতি বিশ্বাসঘাতকতা। এটি তাদের নিজেদের প্রতিও বিশ্বাসঘাতকতা, কারণ তারা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকা ইহুদিবাদী ব্যবস্থাকে শক্তিশালী হতে সহযোগিতা করেছে, যা শেষ পর্যন্ত তাদেরই ক্ষতি করবে। তিনি বলেন, ইহুদিবাদীরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। তাদের যেসব মুসলিম দেশ ইসরায়েলকে সহযোগিতা করে তারা প্রকৃত অর্থে তাদের নিজেদের ধ্বংস ডেকে আনছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, একটি মুসলিম দেশ হিসেবে ইরান আশা করে মুসলিম সরকারগুলো ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা ছিন্ন করবে। অন্তত যতক্ষণ ইসরায়েল গাজায় অপরাধযোগ্য চালাচ্ছে ততক্ষণ সামরিকভাবে হলেও এই সহযোগিতা বন্ধ করা দরকার। ঈদের শুভেচ্ছা বার্তায় ফিলিস্তিন নিয়ে যে প্রত্যয় ব্যক্ত করলেন জো বাইডেন। দীর্ঘ 1 মাস রোজা পালনের পর আজ বুধবার ঈদ উল ফিতর উদযাপন করেছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। পরের দিন বৃহস্পতিবার বাংলাদেশ, ভারত ও ব্রুনাই সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও উদযাপিত হবে মুসলিমদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। এদিকে ঈদ উপলক্ষে মঙ্গলবার বিশ্বের মুসলিম জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তায় এক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ওই শুভেচ্ছা বার্তায় যুদ্ধ সংঘাতে জর্জরিত গাজা উপত্যকা ও সুদানে শান্তি স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। প্রেসিডেন্ট বাইডেন বলেন, বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ও পরিবারের সদস্যরা ঈদ উল ফিতর উদযাপনের জন্য একত্র হয়েছেন, কিন্তু তাদের এই আনন্দের মধ্যে বেশ খানিক বিষদও মিশে রয়েছে। গাজা, সুদান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতির মতো দুর্যোগ সহ্য করতে হচ্ছে লাখো লাখো মুসলিমদের। তিনি আরো বলেছেন, এবারের ঈদে আমি তাদের স্মরণ করতে চাই, তাদের পাশে থাকতে চাই, সেই সঙ্গে বলতে চাই, এখনো সময় এসেছে সবার জন্য শান্তি ও সমমর্যাদার লড়াইকে আমাদের সবার এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমরা শান্তি চাই, আমরা সবার মর্যাদা চাই। ইহুদিবাদীদের বয়কট, ইসরায়েলকে এবার 54 ধরনের পণ্য দিবে না তুরস্ক। অ্যালুমিনিয়াম, ইস্পাত, নির্মাণ পণ্য, জেট ফুয়েল ও রাসায়নিক সার সহ 54 ধরনের পণ্য ইসরায়েলের রপ্তানি সীমিত করেছে তুরস্ক। সম্প্রতি তুর্কির সামরিক কার্গো বিমানে করে গাজায় মানবিক সহায়তার কাজে ইসরায়েলের বাধা দেওয়ায় এই নিষেধাজ্ঞা দিল আঙ্কারা। গাজায় যুদ্ধবিরতির ঘোষণা না করা পর্যন্ত এসব পণ্য রপ্তানি সীমিত থাকবে। এছাড়া কোনো বাধা ছাড়াই ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশের অনুমতি না দিলেই ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। এদিকে এই নিষেধাজ্ঞার জবাবে তুরস্কের পণ্যগুলোর ওপর রপ্তানি বাধা দিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। খবর আরব নিউজের। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজার ক্ষুধার্ত মানুষকে আকাশপথে সাহায্য দিতে চেয়েছিল তুরস্ক, কিন্তু তাতে বাধা দিয়েছে ইসরায়েল। অথচ এই বাধার পিছনে তাদের কোনো অজুহাতই নেই। এদিকে ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করতে দেশে চাপ রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সরকারের। সমালোচকদের দাবি, লাভজনক বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো অভিযোগ তুলেছে সরকার, যা দ্বৈত নীতি। অবশ্য ক্ষমতা গ্রহণের পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আগ্রাসনের তীব্র বিরোধিতা করে আসছে প্রেসিডেন্ট এরদোয়ান।
অস্ত্রের অভাবে পশ্চিমাদেরকে উদ্দেশ্য করে ক্ষোভ উগরে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার লাগাতার হামলার মুখে কোণঠাসা ইউক্রেন আত্মরক্ষার জন্য যথেষ্ট অস্ত্র ও গোলাবারুদের অভাবে অসহায় বোধ করছে। বিশেষ করে দেশের পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরে রাশিয়ার আক্রমণ বেড়েই চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিজ অবস্থায় পর্যবেক্ষণ করতে সেখানে গিয়েছেন। জার্মানির বিল্ড ও অন্যান্য কয়েকটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা জগতের পক্ষ থেকে যথেষ্ট সামরিক সহায়তার অভাব সম্পর্কে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, সহযোগী দেশগুলোর কাছে এমন কিছু অস্ত্র আছে যা ইউক্রেনের অস্তিত্বের খাতিরে এখনই প্রয়োজন। কেন সেই অস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়া হচ্ছে না তা এখনো তিনি বুঝতে পারছেন না। বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম ও গোলাবারুদের অভাব এ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি। এ প্রসঙ্গে জার্মানির কাছ থেকে দূরপাল্লার টাউরুস ক্ষেপণাস্ত্র পাওয়ার আশা প্রকাশ করেছে জেলেনস্কি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বারবার সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। জার্মানির স্পিকার মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকির কারণেই জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ সে সম্পর্কে বেশ শক্তিশালী অস্ত্র ইউক্রেনকে দিতে ভয় পাচ্ছেন। ঈদের দিনেও ইসরায়েলি নৃশংসতা ইসমাইল হানিয়ার ছেলে নাতি সহ গাজায় নিহত আরও ১২৫ জন। বুধবার মধ্যপ্রাচ্য জুড়ে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ওই অঞ্চলের অন্যান্য দেশের ন্যায় ফিলিস্তিনেও উদযাপিত হয়েছে দিনটি। তবে ইহুদিবাদী ইসরায়েলের নৃশংসতায় সেখানে নেই ঈদের আনন্দ, বরং ঈদের দিনেও ইসরায়েলি বর্বরতার শিকার হয়েছে ফিলিস্তিনিরা। বুধবার গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ঈদের দিনও ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার বিকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সেখানে নিহত হয়েছে ১২৫ জন ফিলিস্তিনি, আহত হয়েছে আরও ৫৬ জন। হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার ৩ ছেলে ও ৩ নাতিও রয়েছে। গাজায় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বেসামরিকদের গাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ওই গাড়িতে ছিলেন ইসরায়েলি হানিয়ার ৩ ছেলে ও ৩ নাতি, তারা সবাই নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩,৪৮২ জনে। এর মধ্যে শিশুর সংখ্যায় প্রায় ১৪,৫০০ জন আর নারী রয়েছে ৯,৫০০ জন। এছাড়া বিগত ৬ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আহত হয়েছে আরও ৭৬,০৪৯ জন ফিলিস্তিনি। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কেননা ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার শিকার হয়ে রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় নিখোঁজ রয়েছে অন্তত ৮,০০০ মানুষ। আশঙ্কা করা হচ্ছে তারা ইসরায়েলি বোমা হামলায় গড়িয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। উল্লেখ্য, দীর্ঘদিনের দখলদারিত্ব, নিপীড়ন, নির্যাতন ও হত্যার প্রতিবাদে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের শাসক গোষ্ঠী হামাস যোদ্ধারা।